যথারীতি মা এখনো পাইনি, দেখা যাক পাওয়া যায় কি পাওয়া যায়। দেখে বন্ধ করে দিলাম কারণ আমার কতগুলো কাজ আছে। ফার্স্ট হচ্ছে ভিডিও তো এডিট করতে হবে, তার আগেও ভেবেছি হয় একটু এটাকে চেঞ্জ করব, আর না হলে কয়েকদিন কিছুই খাবো না হয়তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30, পুরো 8:30 বাজে না, 8:30-এর একটু আগেই আর কি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এখন ঘুম চোখ খুললেই ফার্স্ট যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এইটা, কারণ আমি শুই হচ্ছে এই দিকটাতে, আর এই দিক থেকে জাস্ট এই দিকে তাকালেই এদেরকে দেখতে পাই। আর ঘুম চোখ খুলে যখনই এদেরকে দেখি না, মনটা সত্যি ভালো হয়ে যায়। তো এটা একটা গুড ডিসিশন যেখানে রাখা হয়েছে। হ্যাঁ, যখন অতি গরম পড়ে যাবে তখন তো এখানে রাখবো না ঠিকই, কিন্তু এখনও তো হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো তার জন্য এদেরকে এখন এই জায়গাটাতে রেখেছি। আমার মনে হয় এটা বেস্ট ডিসিশন, কারণ ঘুম থেকে উঠে যখনই এদেরকে আমি দেখতে পাই না, আমার মনটা বলো বা দিনটা বলো দুটোই মনে হয় যেন একদম ঠিক চলছে, কারণ এদের প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা আছে, আমার ভালোও লাগে। আর তুমি যদি ঘুম থেকে বিছানার মধ্যে এদেরকে এইভাবে দেখতে পাও, এর থেকে বেস্ট কিছু আর হতেই পারে না। তো হ্যাঁ, আমার মনে হয় এইখানে ডিসিশনটাই ইজ এ গুড ডিসিশন, এদেরকে এখানে রাখাটা। তো এটা হচ্ছে এখন প্রতিদিন সকালবেলা আমার ঘুম থেকে উঠে ফার্স্ট আমি যেটা দেখি, আর আমার বিশ্বাস এদেরকে দেখে যদি আমি দিন শুরু করি তাহলে আমার প্রত্যেকটা দিন খুব ভালো যাবে। ওয়েদারটা আজকে কি করবে বুঝতে পারছে না, একবার রোদ উঠছে একবার মেঘলা হচ্ছে। তো ওয়েদারও আজকে লিটল কনফিউজড আছে যে ও কি মানে অবতারে আজকে ধরা দেবে। প্রচণ্ড গরম হবে নাকি হালকা রোদ উঠবে, গরম হবে, একটু মেঘলা মেঘলা থাকবে, কি হবে সে ওয়েদারটা নিজেই কনফিউজড আর নিজেই বুঝতে পারছে না। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে দেখো আমার এই গোলাপ গাছেও একটা কুড়ি এসেছে। সেটা হচ্ছে এটা বাই কালারের যে গোলাপ গাছটা, সেখানেও একটা কুড়ি এসেছে, যদিও একটাই এসেছে, বাট হ্যাঁ এসেছে। তো এতেই আমি প্রচণ্ড খুশি, কবে ফুটবে তার অপেক্ষায়। আর এই হচ্ছে আমার সেই রঙ্গন গাছ, যেটা ভগবানের দয়াতে ভরে 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 কুড়িয়ে আসছে। আমি একদম প্রচণ্ড খুশি এই গাছটাকে নিয়ে। এটাকে নিয়ে আমার খুব মন খারাপ ছিল একটা টাইমে, যে হয়তো এই গাছটা আমার হাতে হবেই না, একজন ভালোবেসে দিলে হয়তো আমি এখানে ভালো করে ফুলই ফোটাতে পারবো না, কিন্তু বিশ্বাস করে এত ভরে ভরে কুড়িয়ে আসছে। আমি প্রচণ্ড এখন হ্যাপি যে হ্যাঁ, যে ভালোবেসে দিয়েছিল তার এটা আমি রাখতে পেরেছি, অন্তত যত্ন করতে পেরেছি, যাতে এত ভরে ভরে কুড়িয়ে আসছে। এতেই আমি প্রচণ্ড খুশি। মা ওদিকে রান্নার তোড়জোড় সমস্ত শুরু করে ফেলেছে। আমি যাই গিয়ে দেখি আজকের রান্নার মেনু কি রয়েছে, আর তার সঙ্গে মায়ের সঙ্গে একটু বসে গল্প গুজব বলছি, মানে গল্প টল্পও করে নিই, কারণ রান্নায় কি মেনু রয়েছে সেটা তো মাছ না খেয়ে যাবো, জানতে তো হবেই। তো চলো যাবো আর গিয়ে শুনবো রান্নার মেনু কি আছে, কি হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু নিয়ে। এই দুটো হচ্ছে আমার ডায়েট চার্ট, মানে দুবার দেখিয়েছিলাম, একটা 10/9-তে, আর এটা কবে দেখিয়েছিলাম, এটার ডেট, ও মা এটার ডেট তো লেখে নিই এখানে, এটার ডেট এখানে লেখে নিই, যাই হোক এটার ডেট 10/9, এটা মনে হয় তারও আগে দেখিয়েছিলাম। তো হ্যাঁ, এটা তারও আগে দেখিয়েছিলাম, আর এটাতে ডেট আছে। যাই হোক, আমি এখন মর্নিং ড্রিঙ্কটা দেখবো আর কি অপশান আছে, কারণ বেসিল সিড অনেকদিন ধরে খাচ্ছি, এবার একটু চেঞ্জ করতে হবে। ও এটাতেই বেসিল সিডস ছিল, তো তার মানে এটা পরে, তার আগে দিয়েছে এটা। তো এইখান থেকে আমাকে দেখতে হবে কিছু। মা আদা, 1 টিস্পুন আদা ওভারনাইট সোক করে রাখতে বলেছে, তারপরের দিন সকালবেলা একটুখানি ওটাকে ফুটিয়ে, হ্যাঁ লেবুর রস দিয়ে তোমার ছেঁকে দিতে বলেছে। বাস এটা একটা আছে। এই অপশনগুলো একটু দেখে নিলাম, কারণ একটা না অনেক দিন মানে ওখানেই শুনেছি যে কোনো ডিটক্স ওয়াটার বেশি খেলে সেটা কাজ করে না। তো তাই জন্য ভেবেছি হয় একটু এটাকে চেঞ্জ করব, আর না হলে কয়েকদিন কিছুই খাবো না, হয়তো সকালবেলা উঠে হালকা একটু গরম জল সোক করে খেলাম, এরকম জাস্ট 10-15 দিনের জন্য, তারপর আবার শুরু করলাম, এরকমই আর কি। তবে আমার কেন কি জানি মনে হয়, আমি যত ডিটক্স ওয়াটার খেয়েছি এখনও পর্যন্ত বেসিল সিডটা আমার মনে হয় সবচাইতে ভালো, যেটাতে আমি যতই ভুলভাল খাবার খেয়ে নিই না কেন, এটা কিন্তু আমাকে ওয়েটটা ঠিক কন্ট্রোলে রাখে, তাই না বলো? এটাই আমার মনে হয়, আমি যতই খেয়ে নিই, মানে এই ধরা যে মাটন খেলাম, কাল ভুল চপ খেলাম, কি যাই খেয়ে নিই কেন,
এই সকালবেলা আমি কত কিছুই খেয়েছি, কিন্তু শুধুমাত্র আমার মনে হয় এইটার জন্যই, আর বাকি তো কিছুই খাই না আমি ঠিক করে এখন ডায়েটের, আর শুধু এটাকেই আমি একটু মেনটেন করি, কিন্তু এইটার জন্য আমার মনে হয় ওয়েটটা আমার ঠিকঠাক থাকে। আর যতই ভুলভাল খাই না কেন, যেই ওয়েটটাই আমার থাকার সেটাই রাখে, তো এটাকে খুব একটা ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু ওই টানা অনেক দিন খেতে না করে, তো সেই জন্য একটা অন্য অপশন ভাবতে হবে। আর আমার মেনটেন্যান্স চার্টও নিতে যেতে হবে, কিন্তু সেটা তো এখনই হচ্ছে না, কারণ এই মার্চের 15 রোববারই আমি ফাঁকা থাকবো না, এপ্রিলেও হবে না, হয়তো এপ্রিলে শেষ করে হয়তো যেতে পারি, আমি দেখছি। তো এইটার ওই জন্য একটা অপশান দেখতে হবে আমাকে। 101 বার ধরে এই র্যাপারটা র্যাপ করার পর ফাইনালি করতে পারলাম। আমি যে কি হাঁদা, কেন পারছিলাম না নিজেই জানি না, বুঝতেই পারছি না, মানে আমি এটাকে ঠিক করে র্যাপই করতে পারছিলাম না। এতদিন বহুদিন ধরে পড়ছি, বাট কিছুতেই আমি আজকে করতে পারছিলাম না। কখন থেকে খুলছি পড়ছি করতে করতে ফাইনালি পড়লাম। তার জন্য অলমোস্ট অনেকটা লেট হয়ে গেছে, বা তাড়াতাড়ি করে আমাকে বেরোতেই হবে। তো তাড়াতাড়ি দৌড়ে যাই, চলো বেরোই। যাই না আদেও কী হবে, রিক্সা পাবো কি পাবো না, তোমরা আইডিয়া। যদি না পাই লেট হবে, পেলে টাইমে পৌঁছাবো। দেখা যাক কি পাই কি পাই না, বেরোই যাবে। যথারীতি মা এখনো পাইনি, দেখা যাক পাওয়া যায় কি পাওয়া যায় না। যার রোদ আসছে, বাইরের রোদটা দেখো, খালি কটকটে রোদ। দেখা যাক, রাস্তা পুরো ফাঁকা অ্যাজ ইউজুয়াল। আমি বেরোলেই রিক্সাগুলো থাকে না, আর সারাক্ষণ দেখতে পাই গোটা রাস্তা ফাঁকা। এইভাবে যদি এই রোদে হাঁটতে হয় তাহলে তার দেখতে হবে না আমাকে। দিনকে দিন তো মদরের মতন কালো হয়ে যাচ্ছি। ওই একটা আসছে, দেখা যাক ওটা আছে কি ভর্তি জানি না। লেট হয়ে গেছে কিন্তু তাও পেয়ে গেছি। 1-2 মিনিট লেট হবে, বেশি হবে না, বাট পেয়ে গেছি। এটা একটা সুবিধা, না হলে প্রবলেম হয়। আর এই টাইমটাতে থাকে না। আজ আমি একটু আগেই বেরিয়েছি অফিস থেকে 2-3 মিনিট। না হ্যাঁ মাকে লিখতে বললাম, জিজ্ঞেস করছি খোলা আছে কিনা, দেখো এবার কি হয়। চলো মিথ্যে কথা বলেছি। চলো ঢোকো ঢোকো। কি হিং 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 গন্ধ পাচ্ছে, কিছু বানিয়েছো? গন্ধ পাচ্ছি ওই নাকে, হিং জাতীয় একটা গন্ধ আমার নাকে আসছে। হ্যাঁ গো, গন্ধ পাচ্ছি ভালো মন্দ কিছু। যেদিকেই যাচ্ছে সবই আলোর উল্টো দিকে, মুখটা ওই জন্য অদ্ভুত লাগছে। চুপটার কি খারাপ অবস্থা হয়েছে। যাই আগে ফ্রেশ হবো, তারপরে আজকে একটু স্কিন কেয়ার করে নেবো। মাঝে 2-3 দিন করিনি, আজকে একটুখানি করতে হবে, না হলে গন্ডগোল আছে। আজকে আমাদের সন্ধ্যাবেলা এই সিরিজটা আমি আর মা দেখছি, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে এপিসোড নাম্বার 3 হচ্ছে, ঘড়ির কাঁটায় 9:45 বাজে। তো এটা দেখছি বিষহরি, বেশ ইন্টারেস্টিং লাগছে। অবভিয়াসলি কাল রাত্রির থেকে ঢের ভালো লাগছে এখনো পর্যন্ত। দেখা যাক, গোটাটা দেখি তাহলে বুঝতে পারবো, হয়তো আর শেষ হবে না, কিন্তু ভীষণ ভালো লাগছে। তো দেখি, এটা 3 নম্বর এপিসোড চলছে, মানে শুরু করেছি সবে। আর মা গেছে ওদিকে মায়ের ডিনারটা গরম করতে, ডিনারটা করে নিয়ে আসুক, তারপর আবার এটাকে চালাবো। এই ধরনের সিরিজ দেখতে আমি আর মা দুজনেই প্রচণ্ড ভালোবাসি। একটুখানি সাসপেন্স, থ্রিলিং, এই সমস্ত জিনিস আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তো ওই জন্য আমরা আর কি এটা দেখতে থাকি বেশ প্রতিদিন সন্ধ্যাবেলা এসেই মনে হয় এরপরে কোন সিরিজটা দেখবো, এরপরে কোনটা দেখবো। তো আগের দিন কাল রাত্রি দেখলাম, মাথার উপর দিয়ে গেছে তোমাদের বললাম, বাট আজ এটা দেখছি। আজ আমার এখনও পর্যন্ত স্টিল নাও ভীষণ ভালো লাগছে। 2খানা এপিসোড কমপ্লিট করলাম, এখনও মনে হচ্ছে যেন আরও দেখি। দেখা যাক, আজকে তো কমপ্লিট হবে না, কতটা কি দেখতে পাই, তারপরে বাকিটা হচ্ছে কালকে দেখবো। আর ওভারঅল রিভিউ তোমাদের একেবারে কালকেই দেবো।
সিরিজটা হাফ দেখে বন্ধ করে দিলাম, কারণ আমার কতগুলো কাজ আছে। ফার্স্ট হচ্ছে ভিডিও তো এডিট করতে হবে, তার আগেও যেটা সবচেয়ে বড় কাজ, একটা শর্ট ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে, সেটা আগে ফার্স্ট করি এখানে বসে। মা ওখানে মাসির সঙ্গে কথা বলছে, তো আমি এই ফাঁকে আমার শর্ট ভিডিওতে ভয়েস ওভারটা দিয়ে দিই। তারপরে হচ্ছে গিয়ে ইয়েটা করবো, কি বলে, ভিডিও ঘরে গিয়ে ভিডিও শেষ করে এডিট করে বাকি সবটা করবো। ফার্স্ট হচ্ছে ভয়েস ওভারটা দিয়ে দিই, নাইলে শর্ট ভিডিও আপলোড করা হচ্ছে না। ভয়েস ওভার দিয়ে ভিডিও আমি আপলোড করে নিয়েছি, আর ভেতরে মাসির সঙ্গে বসে বসে গল্প করছে। মাসি ভাই এদের সঙ্গেই বসে বসে মা গল্প করছে, আর আমি তাড়াতাড়ি করে আমি এডিট করেই রেখেছিলাম অফিসে একটা ফ্রি টাইমটাতে বসে, মানে ওই যখন টিফিন টাইম থাকে ওই টাইমে আমি এডিট করেই রেখেছিলাম। ভয়েস ওভারটা শুধু দিইনি, ভয়েস ওভারটা এখন দিলাম। দিয়ে আর আমার না ভয়েস ওভার আমি আগে চিনতে স্ক্রিপ্টেড আমার ঠিক আসে না, আমি ঠিক ধরবো আর ঠিক মানে আমার ইনস্ট্যান্ট মনে যেটা আসে একটা মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আমি ঠিক সেইভাবে বলে ফেলি। তো সেইভাবেই ভয়েস ওভারটা আমি এখন দিলাম। তো দিয়ে আমি জাস্ট ভিডিওটাকে আপলোড করলাম, আপলোড করে আমি এখন ঘরে গেলাম, দেখলাম মা মাসির সঙ্গে গল্প করছে। ও এখন গল্প বেশ কিছুক্ষণ চলুক। হ্যাঁ জানি আমার ভিডিও আপলোড করতে লেট হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, কিছু করার নেই, 10:30 বেজে গেছে। আমি এখন আপলোড করলাম, আদৌ রিচ হবে কি হবে না, ভিউজ হবে কি হবে না জানি না, বাট প্লিজ 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 যাও গিয়ে দেখে নাও ভিডিওটা। যদি তোমরা দেখো কষ্ট করে বানানোটা সার্থক হবে। অফিস করে ভিডিও এডিট করে সমস্ত কিছু করে নিজের জন্য রেস্ট করে সমস্ত কিছু করে একটু টাইম বার করি, এটা হচ্ছে আমার ভালো লাগার জন্য। পুরোটাই আমার ভালো লাগার জন্যই আমি খাটি। ভালো লাগাটাকে ভালোবাসায় পরিণত করার জন্য আর কি, বেশি করে। তো সেই জন্য আর কি খাটনি করা, ভালোবাসা থেকেই সবটা। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ভালো লাগাটা বা ভালোবাসাটা আরও বাড়বে। তো প্লিজ প্লিজ যাও গিয়ে দেখো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর আজকে আমার সারা দিনটা আমি এইভাবেই কাটালাম, সেটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তো সেটা দেখার জন্য লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই। আমার চ্যানেলে দু ধরনের ভিডিওই থাকে, শর্ট থাকে মানে মিনি ভিডিও বা মিনি ব্লগ যেটাকে বলো সেটাও থাকে, তার সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফও দেখাই। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই দেখো, তার জন্য প্লিজ যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো চলো এইটুকুনি বলবো, আজকে এইটুকুনি বলেই ভিডিওটাকে শেষ করছি। কাল সকাল সকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার যদি ভিডিওটা ভালো লাগে, অনেকবার বলে ফেলেছি কি করতে হবে, তো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। টাটা।